তবে আপনার যদি ভালো ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারেন এবং হচ্ছে আপনি আ আপনার ডকুমেন্টস গুলা পারফেক্ট রাখতে পারেন, তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনার ভিসা হওয়ার চান্স অনেক ভালো থাকবে। ফার্স্ট রাউন্ড অনেক ইউনিভার্সিটি শেষ, সেকেন্ড রাউন্ড শুরু হতে যাচ্ছে। এখন পর্যন্ত আপনি ডিসিশন নিতে পারছেন না। কোথায় এপ্লাই করবেন, কোন সিটিতে এপ্লাই করবেন, কোন ইউনিভার্সিটি এপ্লাই করবেন, কোন সাবজেক্টে এপ্লাই করবেন বা কোন প্রোগ্রামে এপ্লাই করলে আপনার ভিসা হওয়ার চান্স ভালো থাকবে। উইথআউট আইএলটিএস হয়, উইথআউট আইএলটিএস এর ইউনিভার্সিটি দেখবেন। আসসালামু আলাইকুম। জাভেদ হোসেন বলছি, ফাউন্ডার অ্যান্ড সিইও ড্রিম ডেস্টিনেশন ইন্টারন্যাশনাল। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে অনেকদিন পর আপনাদের সামনে এসেছি। আ যারা সেপ্টেম্বর ইনটেকে সাউথ কোরিয়াতে এপ্লাই করবেন। যেহেতু সেপ্টেম্বর ইনটেক অনেক বড় একটা ইনটেক, এখানে অনেক ইউনিভার্সিটি রয়েছে যেগুলোতে আপনি ব্যাচেলর কিংবা মাস্টার্স কিংবা ইএপি অর কেএলপি তে আপনি এপ্লাই করে যেতে পারছেন। তো এখন পর্যন্ত যেহেতু অলরেডি এপ্রিল মাস শেষ পর্যায়ে, ফার্স্ট রাউন্ড অনেক ইউনিভার্সিটি শেষ, সেকেন্ড রাউন্ড শুরু হতে যাচ্ছে। এখন পর্যন্ত আপনি ডিসিশন নিতে পারছেন না। কোথায় এপ্লাই করবেন, কোন সিটিতে এপ্লাই করবেন, কোন ইউনিভার্সিটি এপ্লাই করবেন, কোন সাবজেক্টে এপ্লাই করবেন বা কোন প্রোগ্রামে এপ্লাই করলে আপনার ভিসা হওয়ার চান্স ভালো থাকবে কিংবা আপনি এখনো এজেন্সি সিলেক্ট করতে পারছেন না। তাহলে অবশ্যই এই ভিডিওটা পুরোপুরি দেখবেন। ইনশাআল্লাহ আশা করি আপনার কনফিউশন দূর হয়ে যাবে। একজন স্টুডেন্ট হিসেবে আপনার আসলে কি করা উচিত? বিদেশে উচ্চশিক্ষার জন্য যাবেন, আপনার কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত? প্রথমত হচ্ছে আপনার একাডেমিক এবং হচ্ছে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস গুলার দিকে আপনি ফোকাস রাখবেন। পাশাপাশি হচ্ছে আপনি যদি সেলফ এপ্লাই করতে না পারেন, তাহলে আপনার এজেন্সি সিলেক্ট করতে হবে। এজেন্সি সিলেক্ট করার জন্য আপনি কয়েকটা এজেন্সি ভিজিট করুন। অনেক ভালো এজেন্সি আছে যারা হচ্ছে স্টুডেন্টদেরকে প্রপারলি সাপোর্ট দিচ্ছে। তার মধ্যে থেকে একটা এজেন্সি সিলেক্ট করে তাদের কাছ থেকে গাইডলাইন নিবেন। অবশ্যই যখন গাইডলাইন নেওয়া শুরু করবেন তখন আপনার মাথায় রাখতে হবে তাদের সাথে যে ফাইন্যান্সিয়াল বিষয়গুলা থাকে এগুলা ট্রান্সপারেন্ট কিনা। তাহলে আশা করি ইনশাআল্লাহ সমস্যা হবে না। এবং আপনি যতগুলা ডকুমেন্টস রেডি করবেন, প্রত্যেকটা ডকুমেন্টস যদি আপনি অ্যাকুরেট ভাবে 100% অথেন্টিক ভাবে রেডি করতে পারেন, আপনি কোনোভাবে ফেক ডকুমেন্টস এর দিকে না যান, তাহলে আশা করি তেমন একটা প্রবলেম হয় না। ইউনিভার্সিটি আপনার যখন এজেন্সি সিলেক্ট করার পরে এবার আপনি ইউনিভার্সিটি কিভাবে সিলেক্ট করবেন? আপনি ধরেন ইএপি প্রোগ্রামে যাবেন কিংবা কেএলপি তে যাবেন। তাহলে হচ্ছে আপনি কয়েকটা ইউনিভার্সিটি হচ্ছে তাদের কাছ থেকে সাজেশন চাবেন। যেগুলো হচ্ছে আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করে। যদি উইথআউট আইএলটিএস হয়, উইথআউট আইএলটিএস এর ইউনিভার্সিটি দেখবেন। যদি আপনার আইএলটিএস থেকে থাকে, অনেকে দেখা গেছে 5.5 থাকে, 5 থাকে বা 6 থাকে, তারপরেও ইএপি তে যেতে চায়। এখন যে ইউনিভার্সিটি গুলা 5.5, 6 এগুলো অ্যাকসেপ্ট করে, ঐরকম ইউনিভার্সিটি আপনি সিলেক্ট করতে হবে এবং দেখতে হবে ইএপি শেষ করার পর এই ইউনিভার্সিটি থেকে আপনি অন্য ইউনিভার্সিটি যেতে পারবেন কিনা বা এই ইউনিভার্সিটির যদি আপনি থাকেন, তাহলে আপনার সাবজেক্টের সাথে ম্যাচ করে এরকম ব্যাচেলরে আপনার সাবজেক্ট আছে কিনা। এক আপনি কয়েকটা ইউনিভার্সিটি যদি মাথায় রাখেন ৪-৫ টা ইউনিভার্সিটি এবং এটার থেকেই ভালোভাবে রিসার্চ করে আপনি যেকোনো ২ টা ইউনিভার্সিটি এপ্লাই করতে পারেন। যেকোনো একটাতে ইনশাআল্লাহ অ্যাডমিশন চলে আসবে। এটা নিয়ে আপনার কোনো প্রবলেম হবে না। তারপরে আপনি যদি ব্যাচেলরে এপ্লাই করতে চান, ব্যাচেলরে এখন অনেক কনফিউশন, রিজিওনাল কোটা আছে। তারপরে কিছু ইউনিভার্সিটি ভিসা ইস্যুরেন্স নাম্বার দেয়। কিছু ইউনিভার্সিটি আছে আপনার হচ্ছে ই-ভিসা প্রোভাইড করছে। তো আপনি যেটা করবেন অবশ্যই যেগুলো হচ্ছে সার্টিফাইড ইউনিভার্সিটি ই-ভিসা দিচ্ছে বা ভিআইএন দিচ্ছে অথবা রিজিওনাল দিচ্ছে, এগুলোতে আপনি এপ্লাই করার সর্বোচ্চ চেষ্টা করবেন। কিন্তু এমন ইউনিভার্সিটি আপনি সিলেক্ট করেছেন যেখানে হচ্ছে আপনার ডিরেক্ট এম্বাসি ফেস করা লাগতেছে। আ সেখানে আপনার হচ্ছে ই-ভিসা, বিন কিংবা হচ্ছে রিজিওনাল কোনো কিছু অপশন নাই। তাহলেও আপনি এপ্লাই করতে পারেন। এই ক্ষেত্রে হচ্ছে আপনি অবশ্যই ডকুমেন্টস এর দিকে ভালোভাবে ফোকাস দিবেন। আপনি যেভাবে এপ্লাই করেন ডকুমেন্টস খুবই ইম্পোর্টেন্ট। এটা মাথায় রাখতে হবে। আপনার যে ইউনিভার্সিটি এপ্লাই করবেন, ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট অনুযায়ী কিরকম স্টুডেন্ট অ্যাকসেপ্ট করছে এবং কিরকম বিষয় হয়েছে বিগত দিনে, এ বিষয়গুলো খেয়াল রাখা উচিত। আর মাস্টার্সের ক্ষেত্রে মাস্টার্স হচ্ছে অবশ্যই ই-ভিসাতে এপ্লাই করার ট্রাই করবেন। যেহেতু হিউজ ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে অলরেডি ই-ভিসা দিচ্ছে। এই বিষয়টা মাথায় রাখবেন। আপনার বিগত দিনে কোন ইউনিভার্সিটি গুলাতে ভিসা রেশিও ভালো ছিল এবং যেই সিটি হোক, যেকোনো সিটি হোক, বুসান হোক, আপনার সোলে হোক কিংবা হচ্ছে আদার্স যেকোনো সিটি হোক না কেন, তবে আপনার যদি ভালো ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারেন এবং হচ্ছে আপনি আ আপনার ডকুমেন্টস গুলা পারফেক্ট রাখতে পারেন, তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনার ভিসা হওয়ার চান্স অনেক ভালো থাকবে। এখন আপনি ইন ডিটেইলস এ আপনি কিভাবে জানবেন আপনি কোন ইউনিভার্সিটি এপ্লাই করা উচিত? বা হচ্ছে আপনি কিভাবে এপ্লাই করলে আপনার জন্য সবচেয়ে বেটার হবে? আপনি যেখান থেকে প্রসেস করেন না কেন, আপনি চাইলে আমাদের কাছ থেকে হচ্ছে ভালোভাবে ইনফরমেশন জানতে পারেন। সেজন্য হচ্ছে আপনার একাডেমিক ডকুমেন্টস কিংবা ফাইন্যান্সিয়াল ডিটেইলস গুলাও যদি আমাদেরকে জানান, তাহলে হচ্ছে আমরা আপনাদেরকে জানিয়ে দিব আপনি কোন সিটিতে বা কোন ইউনিভার্সিটি গুলো আপনার জন্য বেটার হতে পারে। আর সেটা জানার জন্য আমাদের স্ক্রিনে যে নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন অথবা আপনি কমেন্ট করতে পারেন। আমাদের এক্সপার্ট টিম থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে
আপনি IELTS করেছেন, আপনি এখন এপ্লাই করতে চাচ্ছেন ইউনিভার্সিটি গুলাতে। এই সময়ে আপনি মোটামুটি ফ্রি থাকেন। আ ডেইলি হচ্ছে আপনার ০.৫ ঘন্টা ১ ঘন্টা হচ্ছে আপনার এই অ্যাপ্লিকেশন প্রসেস এ কাজ করলে হয়ে যায়। এর বাকি সময় আপনি কি করবেন? আপনার অবশ্যই আপনি যেই কান্ট্রি তে যেতে চাচ্ছেন, ওই কান্ট্রির অবশ্যই আপনার লোকাল যে ল্যাঙ্গুয়েজ আছে এটা আপনার জানা উচিত। তাহলে আপনার জব পাওয়ার ক্ষেত্রে আপনার ভিসা হয়ে যাওয়া, অ্যাডমিশন হয়ে যাওয়ায় কিন্তু আপনার কাজ শেষ না। তাহলে আপনার ওইখানে যাওয়ার পর আপনি যাতে জব ফ্যাসিলিটি ভালো থাকে বা আপনি ওইখানে সহজে সারভাইভ করতে পারেন, তার জন্য আপনার ভাষা শিখতে হবে। ভাষা শিখার জন্য আপনি ফ্রি অনলাইনে অনেক অপশন আছে। সেটা ট্রাই করতে পারেন। অথবা আমাদের আম যেই কোর্স আছে সেখানে আপনি ক্লাস করতে পারেন। তাহলে সেখান থেকে আপনার ইমপ্রুভ চলে আসবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে এই যে আপনি আ ল্যাঙ্গুয়েজ শিখছেন সাউথ কোরিয়ার জন্য, অবশ্যই একটু ডেডিকেশন যাতে থাকে আপনার। আপনার যদি IELTS কমপ্লিট করা থাকে তাহলে আপনি অবশ্যই ভালোভাবে ট্রাই করবেন। IELTS কমপ্লিট না থাকে IELTS টা শেষ করে তারপরে ল্যাঙ্গুয়েজটা শিখবেন। এর পাশাপাশি আপনি ড্রাইভিং শিখতে পারেন, কম্পিউটার স্কিল ডেভেলপ করতে পারেন কিংবা আপনি হচ্ছে রান্না-বান্নাটা একটু ভালোভাবে শিখতে পারেন। ওইখানে গিয়ে বাহিরে যাওয়ার পর আপনি কিভাবে সারভাইভ করতে হবে এ বিষয়ে একটু রিসার্চ করেন, এ বিষয়ে একটু নিজেকে সময় দেন। আশা করি ইনশাআল্লাহ কারো আ ইউনিভার্সিটি নিয়ে কিংবা হচ্ছে অ্যাপ্লিকেশন নিয়ে কোন ধরনের প্রবলেম যদি আপনি ফেস করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কিংবা আমাদেরকে মেসেজ দিবেন। আমরা হচ্ছে আপনাদেরকে ইনশাআল্লাহ সলিউশন দিয়ে দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য বেশি, বেশি দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইলো। আসসালামু আলাইকুম।